বল কিছু বল ভাই না আস্তে আস্তে আমরা একদম লাস্টে চলে এসেছি পুরো সবাই এখানে স্নান ও এই হচ্ছে ঝর্ণা দারুণ ভাই রান্না বান্না হচ্ছে এখানে দাদাদের সব রান্না বান্না করছে তারপর হ্যাঁ ওই আমাদের অন্য দেখো গাড়ির লোক ফোন করছে এর নাম হচ্ছে আমাদের অন্য ভাই এখন আইসক্রিমটা খেয়ে বলবে বরফ না কুলফি না না ওইটা আমি হলাম ওই মালিক এখানে সব কিছু হয়ে গেছে এখন ভাত ডাল মাংস চাটনি আলুর দম ওখানে কিছুটা মাছের আইটেম হচ্ছে ওখানে বেগুন সো গুড মর্নিং গুরু গুড মর্নিং ফ্রম পুরুলিয়া তোমরা এখন হট করে ভাবছো হয়তো আমি পুরুলিয়াতে কেন ব্লগটা আমি চালু করছি আমি ফার্স্ট বাটানগর থেকে গেছি চন্দননগর থেকে ফ্যামিলির সাথে বাসে করে এসেছি পুরুলিয়া ওই জন্য ভাবলাম একবারে পুরুলিয়া পিকনিক স্পটে এসেই ব্লগটা স্টার্ট করব ওই জন্য করেছি ওই হচ্ছে আমাদের বাস পিছনে এখানেই সব রান্না বান্না টিফিন লাঞ্চ ডিনার সব কিছু হবে সবাই ওখানে নেমেছে আর ওখান থেকে দেখো আপার ড্যামটা দেখা যাচ্ছে কত সুন্দর ওই হচ্ছে আপার ড্যাম এইটা হচ্ছে আমাদের বাস আর এইটা হচ্ছে পুরো পিকনিক স্পট এরিয়াটা এটা পার্কিং পিকনিক স্পট সব এরিয়া হচ্ছে এইখানে কিছু অন্যান্য লোকেদের পিকনিকের রান্নাবান্না হচ্ছে এইটা হচ্ছে আমরা এখন যাচ্ছি ওইদিকে এই বাসটা হচ্ছে আমাদের বাস আমরা একসাথে 55 থেকে 60 জন মতন এসছি আর আমাদের ওখানে রান্নাবান্না সব লোকজন চলে এসছে এই দিকে আসছি আমরা এখন আর ওই যে দেখা যাচ্ছে ওখানে আপার ড্যামটা দেখা যাচ্ছে ওখানে ভালো মতন ভাইয়ের দোকান থেকে চা পা খাচ্ছি সব নেবে বিস্কুট আমরা এই জায়গাটাতে এখন ফটোশ্যুট এইসব করছি আমরা এখন আর এখানে দাঁড়িয়ে আছে জিৎ হ্যাঁ এটা মানাচ্ছে রে ভালো লাগছে এটা নে এখানে চশমাটা কেনা হচ্ছে ভাই চশমা কিনছে এখান থেকে আমাদের সবার চোখে একটা করে চশমা আছে ভাই বললো আমি এটা কিনে নিই এখন আমরা ওখান থেকে যাব হচ্ছে আর আমাদের রুম নেওয়া হয়েছে কটেজ টাইপের ওইখানে যাবো ওখানে রান্না বান্না সব কিছু হচ্ছে এখান থেকে আমরা হাঁটা পথে যাবো পিছনে দেখো সুন্দর পাহাড়টা হাঁটা পথে কেন যাব বাস চলে গেছে আমরা অনেকক্ষণ এখান থেকে টয়লেট ওয়াশরুম করে সব ফ্রি হয়েছি স্ট্রিংও খেয়ে নিয়েছি এবার যাবো হাঁটার রাস্তাটা কীরকম কটেজটা কীরকম সব কিছু দেখাবো সাথে থাকো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে চেকপোস্ট এই পিকনিক গার্ডেনের এই যে চেকপোস্ট এখানে কত সুন্দর দেখো ল্যান্ডস্কেপটা লাগছে ওখানে পাহাড়টা পুরো বাঁধানো আছে ওটা হচ্ছে লোয়ার ড্যাম ওটার উপরেও আরেকটা ড্যাম আছে ওটা হচ্ছে আপার ড্যাম তো সব কিছু আমরা করবো আগে গিয়ে লাঞ্চ আর ব্রেকফাস্টটা করবো আমরা গিয়ে তারপর লাঞ্চ ফাঞ্চ সব করবো এখন গিয়ে লুচি ফুচি সব খাওয়া হবে তারপর হবে লাঞ্চ করে যদি দেখা যাক কোথায় বেরোনো যায় সাইট সিনের জন্য তো বেরোবোই এসছি এত দূরে আজ আমরা সারাদিন ঘুরবো নাকি ভাই একদম রাস্তাটা দেখো ভাই কি বাইকটাকে মিস করছি ইস আর কর্নারিংগুলো যা করতাম না এখানে বুলেট নিয়ে আমি ঝুঁকিয়ে দেবো গাড়ি ও দারুণ লাগছে ওইটা হেভেন দেখে বলা হয় পরিবেশটাই অন্যরকম ভিতর থেকে এই যে আমাদের এখানে একটা এটাকে ড্যামই বলা হয় লোয়ার ড্যাম এটা ড্যামের একদম নিচের পোর্শনটা এখানে ময়লাগুলো মনে স্টোর হচ্ছে এগুলো ময়লা জলগুলো তো আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি গাছগুলো যাই হোক না এখানে আর কি যেটা লোয়ার একদম যাতে জলের প্রেসারটা নর্মাল থাকে তার জন্য এটা এই বাইপাসটা করা এখান থেকে সেই জলটা এখান থেকে পাস হয় আচ্ছা চলো এখন এখান থেকে আমরা নামবো সত্যি ভাই লিটারালি বাইকটাকে খুব মিস করছি কি করা যাবে আবার আসবো একদিন বাইকটা নিয়ে এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের উপরে ভাই তো পুরো ফিল নিয়ে এখন পুরুলিয়া করছে এবার সিঁদুরদান হবে ভাইয়ের কি তুই বউকে পড়াবি না তোর বউ তোকে পড়াবে আমাকে পড়াবে সবাই তো বড় বউকে পড়ায় এখানেই তুই শেষ পকেটে গুজে গেছে সবাই এখন হাঁটতে যাচ্ছি হেঁটেই যাচ্ছি জানি না কোন দিক যাচ্ছি ঠিক যাচ্ছি চুমা একদম ব্যাস ভাই বলে দিয়েছে এখন আমাদের ভাই গাড়ি চালাচ্ছে ভাই গাড়িতে ভাই চালায় ভাই দেখ এর হয়ে গেছে
না না কিচ্ছু হয়নি বন্ধু, হবে সন্ধ্যাবেলা। একদম। কি হবে ভাই? ভাই চশমার ভাই চশমাটা দেখেছো, বাঘ দৌড়চ্ছে চশমার মধ্যে দিয়ে। উফ দারুণ লাগছে ওই রাস্তাটা। হ্যাঁ নিয়ে নিয়েছে, আমি তো বলছি তোকে। কত হইল ওটা লাস্ট? ওটা 70 টাকা। আমার ভাই কিছু বলতে চাই এখন। তো এই চশমাটা কত হতে পারে? এই চশমাটা আমি 60 রুপিসে কিনেছি, আর এই চশমাটা 70 রুপিসে। এবার দর্শক কমেন্ট করে কি বলবে জানিস? দর্শক কমেন্ট করে বলবে তুমি আমাদের এখানে আসে তোমাকে আরো কমে কিনিয়ে দেবো। এরকম বিষয় আছে? হ্যাঁ, আমাদের 30 টাকা করে বিক্রি হয়। না ভাই, আমাদের ওখানে গাইস, আমাদের ওখানে মিনিমাম 120 রুপিস। কোন রাস্তাটা? এই তো ঢুকবো এবার। রাস্তা খোঁজা হচ্ছে এখন। তো ভিতরে ঢুকে যাচ্ছে, এইটা যেতে হবে মনে হয়। আমরা এখানে একটা উমন মতন দেখলাম, এখানে তাড়ি ফাড়ি তো মানে ইয়ে করা হয়, জাল দেওয়া হয়, খেজুরের গুড় টুর হয়তো সব কিছু করা হয়। আর আমাদের হোমস্টে আমরা পেয়ে গেছি, সমরজিৎ হোমস্টে। এইসব আসছি, ওই হেঁটে হেঁটেই আমাদের পুরো জান কবুল হয়ে গেল। আমরা ডবল হেঁটেছি, আমরা ভুল রাস্তার দিকে চলে গেছি। ওই জন্য আবার ঘুরে ম্যাপ মেরে এই হোমস্টেটাতে এলাম। অনেকে এখানে বসে পিকনিক মতনও করছে। আমাদের হোমস্টেটা এখন গিয়ে রান্নাবান্না হচ্ছে, হয়তো লুচি টুচি হচ্ছে। গিয়ে এখন ব্রেকফাস্টটাকে সেরে নেবো। কেমন লাগছে আমার জায়গাটা? ভালো, খুব ভালো লাগছে জায়গাটা। চলে এসেছি, এটা হচ্ছে সমরজিৎ হোমস্টে। এখন এখানে আমরা যাচ্ছি হচ্ছে খাবারের এখানে, ওখানে কেনাকাটা সবে। আর এখানে সব কত সুন্দর খাওয়া দাওয়া সব হচ্ছে এখানে। আর এখানে সব আমাদেরটা ওইদিকে আছে, তাই আমাদের রান্নাবান্নাটা এদিকে হচ্ছে। এই যে আমাদের কিচেন রুম, রান্নাবান্না হচ্ছে এখানে। দাদাদের সব রান্নাবান্না করছে। তারপর তাহলে এখন কী রান্না হচ্ছে দাদা? লুচি? তাহলে এখন কী হচ্ছে? লুচি হচ্ছে তো? হ্যাঁ, ওই আমাদের অন্য দেখো গাড়ির লোক ফোন করছে। এর নাম হচ্ছে আমাদের অন্য, ছোট বনু আমাদের। এক দেবো এক্ষুনি। পড়তে বস গিয়ে। আমার বোট শেষ, নট তো তোমার বোট শেষ। মাংস খাবি? মাংস ওই দেখ। হ্যাঁ খাওয়াবো। হয় রান্নাবান্না হচ্ছে এখানে, বাবা রান্নাবান্না করছে। এখানে হচ্ছে পার্কিং, এটা পুরো পার্কিং এরিয়া। হ্যাঁ, অনেক দিন পর এরকম একটা জায়গায় এসে খুব ভালোও লাগছে, কারণ ছোটো ছোটো কটেজগুলো, ছোটো ছোটো হোমস্টে রান্না করছে, এরকম পুরো একটা পিকনিক মতন হচ্ছে। খুব ভালো লাগছে দেখে। এখানে প্রচুর বড় পার্কিং এরিয়া পুরো এখানে। আর পিছনটা হচ্ছে পুরো পাহাড়। এটা হচ্ছে সমরজিৎ হোমস্টে, তোমরা ম্যাপে মারলেই পেয়ে যাবে। আশা করি, আমি এখন পর্যন্ত যা দেখছি ভালোই দেখছি। পুরো পিকনিক গার্ডেন টাইপের এটা। তো চলো এরপরে যা যা হবে তোমাদের দেখাতে চাইবো। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এখন যাচ্ছি আমরা, দাদার থেকে শুনে নেবো। ফার্স্টে প্রথমে আমরা যাচ্ছি লোহরিয়া শিব মন্দির, কেষ্টবাজার ড্যাম, তারপরে আমরা লোয়ার ড্যাম, পাপার ড্যাম করে হিলটপে উঠে যাব। বাহ। তারপরে ওদিকে আমরা হিলটপের যত স্পট করে বামনি ফলস দিয়ে নিচে নামবো। বাহ, শুনে নিয়ে তোমরা কতগুলো স্পট আমরা ঘুরবো এখন। এখন সামনের দিকে দেখো কতটা সুন্দর রাস্তাগুলো। এই হচ্ছে রাস্তা। ও এই হচ্ছে আমি সামনে বসে আছি। আমরা এখন লোহরিয়া শিব মন্দির চলে এসেছি। চলো মন্দিরটায় ঢুকবো। আগেও আমি এসেছি অনেকবার, বাট সেইভাবে ব্লগ করা হয়নি। আর আজকে আমি করছি ব্লগটা, যেহেতু আমি পুরো ক্যামেরা সেটআপটা নিয়ে এসেছি। চলো শিব মন্দিরটায় যাবো এবার। এই হচ্ছে শিব মন্দিরের রাস্তাটা, এই হচ্ছে শিব মন্দিরটা। আর এখানে সব মার্কেট মতন বয়েছে, তোমরা কিছু কেনাকাটি থাকলে করতে পারো। এখানে মেয়েদের ব্যাগ, হার, ফুলদানি, পেনদানি, চাবি রিং, শোপিস সব কিছু আছে। মেয়েদেরই সব বেশি করে খাবার দাবার, সন্দেশ, তারপরে খেলনা মতন, মটকা মতন সব কিছুই আছে। ওইটা হচ্ছে শিব মন্দির। চলো ঢুকে দেখাবো। এই হচ্ছে মন্দিরটা পুরো সুন্দর। দেখো সব টেডি বিয়ার নিয়ে বাচ্চাটা বসেছে। এটা হচ্ছে বাবা মন্দির। এটা বাবা মন্দিরটা খুব সুন্দর।
এখানে এলে কিন্তু ভালো ভালো জায়গাও দেখা যায়, ভালো ভালো মন্দির আছে এখানে নাকি 2-3টে মন্দির আছে পরপর। তারপর এইটা দেখে আমরা উঠে যাব হচ্ছে ওপরে আপার ড্যামের দিকে, পুরো মন্দিরটা পরিদর্শন করিয়ে দিলাম। এখানে হচ্ছে গাছের মধ্যে গিট ফিট বাঁধে সবাই, কার যত মনস্কামনা আছে সব এখানে লিখে বেঁধে দেওয়া হয়, ঘট মতন আছে। জাস্ট জিনিসটা দেখো শুধু কত সুন্দর। আমরা এখন উঠে গেছি এখান থেকে শিব মন্দির থেকে, এখন যাচ্ছি আমরা লোয়ার ড্যামে, উঠে যাচ্ছি এখন গাড়ি করে সবাই মিলে। এই হচ্ছে লোয়ার ড্যামের রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা বাইক চালিয়েও গেছি, দারুণ রাস্তাটা। মানে হ্যাঁ, নর্থ বেঙ্গলের রাস্তা অতটা রাস্তাটা ভালো না, বাট ঠিক আছে। যে ফার্স্ট টাইম পাহাড় যেতে চাও সে পুরুলিয়ায় এসে এখন হাতের ট্রায়ালটা দিয়ে নেয়। আমরা এখন লোয়ার ড্যামের দিকে উঠছি, আর ওপর থেকে ভিউটা লাগছে দেখো সুন্দর কত। নিচে ওটা হচ্ছে ড্যাম, ওটা হচ্ছে লোহরি ড্যাম। ড্যামটা খুব সুন্দর, এই টার্নিংগুলো হেভি লাগে পাহাড়ে। ও আচ্ছা, নিচের বাজারটা হচ্ছে কেষ্ট বাজার ড্যাম। ওয়াও, বড় টার্নিং। ও তো এই টার্নিংটা দেখবে সবাই। ও টার্নিং ভাই, পিছনে আমাদের গাড়িটা আছে, পিছনের গাড়িটা আমাদের। ও একটা দারুণ জায়গায় দাঁড় করালো দাদাটা, মানে এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। তো চলো ভিউটা একবার দেখাবো তোমাদের সবাইকে। মানে দাদাটা বললো ফটো তুলবে, এই জন্য ফটো তোলা যে ভিউটা একবার দেখো জাস্ট তোমরা। এই হচ্ছে পুরো ভিউটা। সুন্দর লাগছে। হ্যালো, আমরা হলাম কর্নারটা দেখো শুধু। তার বোন, এই যে আমরা বোন, যে ব্লগ করছে তার বোন, এই যে আমরা দুজন। 8 আনা 4 আনা 2 আনা, তুই তো 10 আনা। হ্যাঁ আমি 10 আনা। দারুণ লাগছে ভাই। এতদিন শহরের বড় বড় বিল্ডিং, বাড়ি, কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট সব কিছু দেখে না বোর লাগছিল। ওই জন্যই দুদিনের ছুটি কাটাতে পুরুলিয়া। এত সুন্দর পাহাড়, ড্যাম। হাই গাইস, 11-22। তো আমরা লোয়ার ড্যাম থেকে বেরিয়ে গেলাম, ফটো তুলে দেখে এবার যাচ্ছি হচ্ছে আপার ড্যামের দিকে। তো চলো, তো আমরা এখন আপার ড্যামে চলে এসেছি, ভালোও লাগছে, সব প্রতিকটা গাড়ি চলে এসছে। তো চলো আপার ড্যামটা দেখাবো তোমাদের সবাইকে। এই হচ্ছে এটা, পুরোটা হচ্ছে আপার ড্যাম। এটা হচ্ছে এখানে জল পুরো স্টোরেজ করে রাখা হয়। তো সুন্দর লাগছে, ছবি তোলা যাবে না এখানে। দাদা কত করে আসেন? পুরোটা লনটা নিয়ে আমরা ওইখানটা দিয়ে ঢুকেছি, একদম ঢুকে সোজা এলাম। ওখান থেকে সব দাঁড়িয়ে আছে এখানে, সুন্দরও লাগছে। তুই কোন গাড়িতে ছিলিস? তুই? আমি তো ওই গাড়িটায় ছিলাম, এই গাড়িটাতে। 1 2 3 4 5টা গাড়ি এসছে আমাদের সাথে। ভাই এখন আইসক্রিমটা খেয়ে বলবে বরফ না কুলফি। না ওইটা আমি হলাম ওই মালিক। বাহ, আপনি খান তারপরে বলবেন। ওরকম সিস্টেম না। কেমন লাগছে ভাই? একটা দিন তাহলে দিন। আপনি হঠাৎ জায়গাকে খারাপ বলে দেবেন না, ও তো আগে খেয়েছে তো ওই জন্যই তো বলছে। তোমার 10 টাকা আছে? মিলি দিয়ে দিচ্ছি। না, আমাকে খুঁজে অনলাইন করবো। অনলাইন করে দেন, আমি দিয়ে দিচ্ছি। আইসক্রিম আমরা আপার ড্যাম থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ডু। বাট সীতাকুণ্ডু যাওয়ার রাস্তাটা একবার দেখো তোমরা শুধু। এই হচ্ছে সীতাকুণ্ডু যাওয়ার রাস্তা। ভাই নিজের বাইক থেকে একটু মিস করছি, কারণ চালিয়ে গেছি যেহেতু, আবার যেহেতু এসেছি এরকম রাস্তা কান্না হতে হবে। বড় বাইকটা চালাতে চালায় কিছু না কিছু মজা নেওয়া নিচ্ছি। আমরা সামনে বসে আছি বলে বেশি ফিল লাগছে। এখানে কত সুন্দর গ্রাম্য বাড়িগুলো একবার জাস্ট দেখো তোমরা, কি সুন্দর লাগছে। মাটির ছোট ছোট কুড়ে ঘরগুলো, খড় দিয়ে বানানো। কি সুন্দর রাস্তা।
আমরা চলে এসেছি সীতাকুণ্ডু পাহাড়ে, এখন নিচে নামবো, কুয়োটা থেকে দেখবো জল উঠছে কিরকম। তো চলো নিচের দিকে নামা যাক। এই যে নিচের দিকে নামছি। কুয়োটা কোথায়? ওইটা আচ্ছা ওইটা। চলো এখন আমার সীতাকুণ্ডু যাবো, বাচ্চাটা বসে আছে। হ্যালো বাবু, এই খাড়া দিয়ে নামতে হবে এখন। চলো দেখা যাক। এই যে সীতাকুণ্ডু ওয়াটারফল, দেখো কিরকম বুজবুজ করে জল উঠছে। ওয়াও কি সুন্দর ভাই। এখানে এসে সীতা জল খেয়েছিল, রামচন্দ্রের বুকেও তীর মেরে লেগেছিল। দেখ তলা দিয়ে বুড়বুড় জলটা ইয়ে হচ্ছে দেখ। হ্যাঁ সেটাই তো বলছি। বাপু সিং এই গাড়িতে আছে? বাপু সিং এই গাড়িতে? হ্যাঁ সীতা এখানে এসে জল খেয়ে। এখানে যে হিস্ট্রিটা জানতে পারলাম, সীতার যখন জল তেষ্টা পেয়েছিল, রামচন্দ্র মাটিতে তীরবিদ্ধ করে জলটাকে তুলেছিল, ওই জন্যই জলটা ওখান থেকে লাইন হয়ে বুজবুজ করে উঠছে। তা ভাই একটা ভালো লাগলো জিনিসটা। আগের বার যখন এসেছিলাম আমরা এখানে আসিনি, এবার এলাম, হয়তো রামচন্দ্র টেনেছে। যাই হোক, হাঁপিয়ে গেছি, এবার গাড়িতে উঠবো আমরা সবাই। তো আমরা দুর্গা মন্দিরে চলে এসেছি ভাই। জায়গাটা মনেই হচ্ছে মা দুর্গা গ্রামের বাড়িতেই বেশি ভালো থাকতো। এত সুন্দর সাজানো, এত সুন্দর আম গাছ, আমের গাছে বোল ধরেছে, কত সুন্দর ঠান্ডা পরিবেশ পুরো। জায়গাটা দেখো শুধু একবার, ওয়াও। ওই যে মা দুর্গা, জয় মা। এই যে মাটির বাড়ি মা দুর্গার। সুন্দর দেখো জায়গাটা। ওয়াও, জায়গাটা খুব সুন্দর বলো দাদা। হ্যাঁ শান্তি আছে, শান্তি আছে জায়গাটা পুরো। বল হ্যাঁ ফুল আয় ওই বাইশ, ফুলটা তো খুব সুন্দর। ওয়াও, গাছটা বস মাইন্ড ব্লোয়িং গাছ। ওফ, ফটোশ্যুটের জন্য বেস্ট জায়গাটা পুরো। আমরা এখন ময়ূর পাহাড় চলে এসেছি, এখন হেঁটে হেঁটে উঠবো ময়ূর পাহাড়ের দিকে। তো চলো ময়ূর পাহাড়টা ওঠা যাক। এখানে সব দোকান ফোকানও আছে, অনেক খাওয়া দাওয়া কেনাকাটি সব দোকান। এই উঠছি আমরা এখন ময়ূর পাহাড়ে। কত সুন্দর লাগছে দেখো পাহাড়টা। ওয়াও, হোয়াট আ ভিউ। না হলে মিস করতাম ভিউটা, পুরো আলাদাই ভিউ, আলাদাই। ফাঁকা পুরো নির্জন জায়গা, সামনে বসার জায়গা, এদিক দিয়েও রাস্তা আছে, হয়তো একটা কেউ আসে না রাস্তাটাতে। খুব সুন্দর রাস্তা, খুব হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। আমরা এই ওয়াচ টাওয়ারে উঠবো এখন, এখান থেকে ওয়াচ টাওয়ারে উঠে তোমাদের পুরো পুরুলিয়ার ভিউটা দেখাবো। চলো। মাই গড, জাস্ট ভিউটা দেখো, পুরো পুরুলিয়া শহরটা দেখা যাচ্ছে। ওফ মাই গড, হাঁপিয়েও গেছি। এই সিঁড়িটা গোনা হয়নি, গুনতে হবে কতগুলো সিঁড়ি। এই ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার পুরো। আমরা এখান থেকে এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে। মার্বেল লেকটা কিছুক্ষণের জন্য ভিজিট করেই যাবো হচ্ছে বামনি ওয়াটারফলস, কারণ 4টের মধ্যে বামনি ওয়াটারফলসটা বন্ধ হয়ে যায়। কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর ভাই, আগেও বলেছি আবার বলছি, এখন মারাত্মক রাস্তা আছে। তো আমরা এখন মার্বেল লেক চলে এসেছি। মার্বেল লেক সেটা সেরকম কথা নেই, চলুন চলুন, সেরকম কোনো মার্বেল লেকে দেখা নেই। এই দোকানগুলোতে আগের বার এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, এখান থেকে আখের রসও খেয়েছিলাম। ওই যে দোকানটা দেখতে পাচ্ছ তোমরা বেড়া দেওয়া, ওই দোকানটা দিয়ে আমরা ম্যাগি ট্যাগি খেয়েছিলাম। সেখান থেকে ঘুরে এবার বেরিয়ে যাবো ঝর্নার দিকে, মানে বামনি ফলস, যেখানে আমরা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে আর কি। ভালো বাবা কি টানটা নিলে।
আমরা বামনি ফলস চলে এসেছি, এখন নামতে হবে 400 থেকে 450 সিঁড়ি পার করে। তো চলো বামনি ফলসের দিকে এখন যাওয়া যাক। আমরা শব্দের ঝর্ণার শব্দ আমরা শুনতেও পাচ্ছি। চলো তাড়াতাড়ি যাওয়া যাক, আমাদের আরও পার্টিরা সব নেমে গেছে নিচের দিকে, আমরা এখন নামছি। এই যে কত সুন্দর সবুজ, আগের বারে যখন এসেছিলাম এরকম সবুজ বেড়াই ছিল। এই যে একটা ঝর্ণা, ওয়াটার ফলস, খুব সুন্দর। ওয়াও, my God. Oh. দারুণ ভিউ। মায়ে বাপে জনম দিল দেখালো যে সংসারে মায়ে বাপে জনম দিল দেখালো যে সংসারে। তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে নামছি, অনেক কঠিন পুরো। এই হচ্ছে সবাই নামছে এই রাস্তা দিয়ে, এখানে কোনো সিঁড়ির বেলায় নেই, পাহাড় শুধু পাহাড় কেটে কেটে। ও এই হচ্ছে ঝর্ণা, চলে এসছি আমরা। ও ও জিও, এই হচ্ছে বামনি ফলস। ও এই হচ্ছে ঝর্ণা, দারুণ ভাই, কোনো না কোনো জায়গা থেকে বরফ গলে আসছে। ও কাকা ওখানে চলে গেছে পুরো। এখান থেকে নামলে, এখান থেকে নামলে ঘুরে ঘুরে বল কিছু বল ভাই। না আস্তে আস্তে চল, হবে সামনে স্টেপটা দেখে নিবি, ক্যামেরাটা ধর ভাই। এখন ভাই নামছে এখান থেকে, আমরা এখন এখান থেকে নামছি পরপর, সাবধানে ভাই। আরে ওটাই না, ওটাই পাদে। হ্যাঁ চ, এই তো চলে এসছি, এখন আমরা নামছি নিচে। ওটা ঠিক আছে, নামবে না, উঠতে হবে, তাই না? ও তাহলে এইটা দিয়ে যাবো, ওইদিকে যাবো। আমরা একদম লাস্টে চলে এসেছি পুরো, সবাই এখানে স্নান করছে আর একদম টপে সবাই দাঁড়িয়ে আছে, ভালোও লাগছে। আমরা এখান থেকে স্নান পান করে সব বেরিয়ে যাচ্ছি। স্নানের ভিডিওটা করতে পারলাম না, কারণ জলে নাবিনি নিয়ে দারুণ মজা হলো। সব ফটোগুলো ইনস্টাগ্রাম ফেসবুকে অ্যাকাউন্টে পেয়ে যাবে। দারুণ লাগলো ভাই এখানে চান টান করে, পুরো ভিউ। আর চুল ফুল সব ভিজা, বুঝতেই পারছো। এবার চলো উপরে যাওয়া যাক গাড়ির সামনে। এখন এখানে আখের রস খাওয়া হচ্ছে, এই যে আখের রস খাওয়া দাওয়া হচ্ছে সব এখান থেকে। খেয়ে দিয়ে সব বেরিয়ে যাবো এখান থেকে, পরপর গাড়ি সব উঠে পড়েছে সবাই। এবার আমরা যা সেটা বাকি আছি। কোথায় তোমার কোথা থেকে এসছো? কলকাতা। আচ্ছা, কলকাতা কোথায়? বারাসাত। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বামনি ফলস থেকে, এখন যাচ্ছি হোটেলে। লাঞ্চ আমাদের হয়ে গেছে, তো আজকের দিনের মতন ট্রিপ এখানেই এন্ড। হোটেলে যাবো, কী কী মেনু হয়েছে সব কটা তোমাদের দেখাবো, কেমন খাওয়া দাওয়া হয়েছে সব দেখাবো। তো চলো সাথে থাকো। এখানে সব কিছু হয়ে গেছে, এখন ভাত, ডাল, মাংস, চাটনি, আলুর দম, ওখানে কিছুটা মাছের আইটেম হচ্ছে, ওখানে বেগুনি, সব রান্না বান্না তৈরি, সবাই খেতে পেতে বসেছে এখানে। হাত তুলছে সন্ধ্যা।